আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বগুড়ার বিখ্যাত ঐতিহাসিক আলুর ডাল। আজ আমি এই আলুর ডাল করব ডিম দিয়ে। ডিম আলুর ডালের জন্য আজ আমি 25টির মতো মাঝারি সাইজের আলু নিয়ে প্রথমে সেদ্ধ করে চামড়াগুলো ছিলে নিয়েছি। এরপরে আমি এই সেদ্ধ করা আলুটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। এমনভাবে ম্যাশ করে নিব যেন কোনো গুটি গুটি না থাকে। আর সেদ্ধ করে নিয়েছি আমি 8টি ডিম। এই 8টি ডিম এবং এই আলু দিয়েই আমি করব আজ আলুর ডাল। ম্যাশ করা হয়ে আসলে আমি এতে প্রায় 1 কাপের মতো পানি, এই 1 কাপের মতো পানি দিয়ে আমি ভালোভাবে এটাকে টেলে নিয়েছি। এরপরে আমি গরম কড়াইয়ে ডিমগুলো বাদামি কালারের মতো করে ভেজে নিব। কড়াইয়ে গরম তেলে আমি এক এক করে ছেড়ে দিব ডিম। কড়াইয়ের এক পাশ দিয়ে লেগে লেগে আমি ডিমগুলো ছেড়ে দিব। দূর থেকে ডিমগুলো আমি ছেড়ে দিব না, তাহলে তেলগুলো আমার গায়ে ছিটে আসবে। ডিমে 1 চিমটি পরিমাণ আমি হলুদ দিব, যেন আমার ডিমের কালারটা সুন্দর হয়ে আসে। এবার আমি খুব ভালোভাবে সাবধানে নেড়ে চেড়ে ডিমগুলো আমি ভেজে নেব। এমনভাবে নাড়ব যেন ডিমে খুন্তি দিয়ে লেগে যেন ভেঙে না যায়। আমার রান্নার ভিডিওগুলো আপলোড করতে দেখে এবং চ্যানেলেও আমার শাশুড়ি যখন আমার ভিডিওগুলো দেখেছেন, তখন উনি আমাকে বলছেন, মা আমি একটু আমার বগুড়ার ঐতিহ্যবাহী যে ডিম আলুর ডালটা আছে এটা আমি রেঁধে দেখাবো। তো আমি বললাম ওকে, ঠিক আছে। এজন্য আজকের রান্নাটা অবশ্য আমার শাশুড়ি মাই করবেন এবং আমি তাকে শুধু একটু হেল্প করব। ডিমগুলো আমি একেবারে বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। আর যে ডিমগুলো এখানকার মধ্যে ভাজা হয়ে যাবে সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি, যেন ওইগুলো বেশি পুড়ে না যায়। কড়াইয়ে আমার শাশুড়ি মা তেল দিয়ে পেঁয়াজ ছেড়ে দিলেন। পেঁয়াজগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে উনি বেরেস্তা করে নেবেন। আমি দেখেছি যে আমার শাশুড়ি মার হাতের কিছু স্পেশাল রান্না, যেগুলো আমি অন্য কোথাও কখনোই খাইনি। ডিম আলুর ডালটা আমি অনেক জায়গায় খেয়েছি, কিন্তু ওনার হাতের এই রান্নাটা কেন জানি আমার কাছে একেবারেই আলাদা লাগে। এই আলাদার কারণে ওনার কিছু কিছু রেসিপি আমি খুব স্পেশাল করে রাখি এবং শেখারও চেষ্টা করি। চাকরি সূত্রে আমাকে অনেক দূরে থাকতে হয়, যার কারণে যখন আমি বাড়িতে আসি তার কাছ থেকে তার এই স্পেশাল রান্নাগুলো আমি শিখে নেওয়ার চেষ্টা করি। পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নেওয়ার পরে তেলে মা দিয়ে দিলেন জিরা, সাদা এবং কালো এলাচ। যে বেরেস্তাগুলো একটু ছিল সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি, তাছাড়া পেঁয়াজ ভাজার একটা আলাদা পোড়া গন্ধ বের হবে। এরপরে উনি দিয়ে দিলেন কাঁচামরিচ, একটা পেঁয়াজ এবং আদা, রসুন এবং জিরা বাটা। এখন খুব ভালোভাবে এগুলো কষিয়ে নেওয়া হবে। একটু পানি দিয়ে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে দিব। এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। ডিম আলুর ডালের এই রান্নাতে আমি পেঁয়াজ এবং মরিচ আগে কষে নিব, যেন আলুর ডালের মধ্যে কাঁচা কাঁচা এই আদা রসুন বাটার কোনো গন্ধ না থাকে। এজন্য আমি ভালোভাবে কষে নিব। তেল বের হয়ে এসেছে। এখন এটা আমি রান্না করেছি প্রায় 10 মিনিটের মতো কষে নিয়েছি। তারপরে তেল বের হয়ে আসলে আমি যে ম্যাশ করে রাখা আলুর ডালটা ছিল সেটা আমি ঢেলে দিলাম। এটা এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে। ডিম আলুর ডালের এই রান্নাতে আলুর ডালটা খুব ভালোভাবে ফুটাতে হবে। যত ভালোভাবে এই আলুগুলো ফুটবে ততই রান্নাটা মজার হবে। আলুগুলো যত কম জাল পড়বে তত খারাপ লাগবে, পানসে পানসে লাগবে। রান্নার আলুর ডালের উপর একটা পানি পানি ভেসে উঠবে। প্রায় 15 মিনিট জাল হবার পর এটা ফুটতে শুরু করেছে।
এই সময়টায় আমি খুব ভয় পাই, কারণ আলুর ডালের এই ফুটন্ত গরম ডালগুলো গায়ে ছিটকে আসে এবং চিটকা লেগে যায়, যেটা গায়ে একেবারে ফোসকা ফেলে দেয়। সেজন্য অবশ্য এই রকম তরকারি রান্নার সময় আমার শাশুড়ি মা নিজেই রান্না করেন। তো যাই হোক, উনি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা রান্না করে যখন একেবারে পানি কষে একটু কমে আসছে, তখন ডিমগুলো ঢেলে দিলেন। প্রথমে যখন আমি পেঁয়াজগুলো কষতে শুরু করেছিলাম এবং তখন দেখা গেছে পেঁয়াজগুলো কালো কালার। এই কালো কালার হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে তখন হলুদের পরিমাণটা ছিল বেশি। আমি আলুর ডালটা তখনও দিয়েছিলামই না, এবং আলুর ডাল দেওয়ার পরেও ডালের কালারটা একটু হালকা ছিল। এবং আমি যেটা হলুদটা দিয়ে আমি ডিমটা ভেজে নিয়েছি, এই কারণে ওই হলুদ সব কিছু মিলে এখন দেখেন ডিম আলুর ডালের এই কালারটা কত সুন্দর এসেছে। খুব ভালোভাবে এখন কষিয়ে নেওয়া হবে। আলুগুলো খুব ভালোভাবে ফুটে নিয়ে তারপরে দিতে হবে গরম পানি। এই জন্য আলাদা করে গরম পানি আমি দিয়ে দিয়েছি হাঁড়িতে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে লাইক দিয়ে অবশ্যই সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশেই রাখবেন। ডিম আলুর ডালের এই পর্যায়ে এসে আমার কষানো হয়ে গিয়েছে। আমি গরম পানি ঢেলে দিলাম। রান্না প্রায় শেষের দিকে, সেই অনুপাতেই আমি পানি দিয়ে দিব। পানি একটু বেশিই দিয়ে দিব, তাহলে আলুগুলো আবারও ভালোভাবে ফুটবে। এবং অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, কারণ ঠান্ডা পানি দিলে এই আলুর ডালটা দেখা যাবে আলুগুলো শীতকা লেগে যাবে, অর্থাৎ শক্ত শক্ত হয়ে যাবে, সেজন্য ভালো লাগবে না। গরম পানি দিলে ফুটন্ত অবস্থাতে আরও ফুটবে। বেরেস্তাগুলো হাত দিয়ে ভেঙে এখন এগুলো ডালের উপর দিয়ে দিলেন। আরও 15 মিনিটের মতো এই রান্নাটা করে নেওয়া হবে। বেরেস্তাগুলো এখন ডালের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। যদিও এখন বেরেস্তাগুলো দেখা যাচ্ছে, কিন্তু 15 মিনিট রান্না হলে বেরেস্তাগুলো একেবারে ডালের সঙ্গে মিশে যাবে। এভাবে খুব ভালোভাবে নাড়তে হবে যেন নিচে না লেগে যায়। আর একটু পাতলা পাতলা অবস্থায় এই ডালটা রেখে দিতে হবে, কারণ আলুর ডাল ঠান্ডা হয়ে আসলে আরও বেশি থকথকে হয়ে যায়, যেটা ডাল মনে হবে না, ভর্তা মনে হয়ে যাবে। আমার রান্না প্রায় হয়ে গেছে, দেখুন। আর বেরেস্তাগুলো একদম দেখা যাচ্ছে না, কত সুন্দর একটা কালার চলে আসছে। ডিমগুলোও খুব সুন্দর রসালো হয়ে গেছে। এই আলু ঘাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমি পরবর্তীতে মাছের মাথা দিয়ে কিভাবে আলু ঘাটতে হয় সেটা আমি দেখাবো। কারণ ডিম আলুর ডাল এবং মাছের মাথা দিয়ে আলুর ডালটা আলাদা। বগুড়ার যেটা আঞ্চলিক ভাষায় বলে আলু ঘাটি। হয়ে গিয়েছে আমার রান্না। পরিবেশনের জন্য আমি এটা রেডি করে নিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, তাহলে আমার খুবই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।